হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি সমরেশ হাজরা। আজকের ভিডিওতে আমরা পড়ব বাউন্ডেড বাফার প্রবলেম বা যেটাকে বলা হয় রিডার্স রাইটার প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা পরপর কতকগুলো ক্লাসিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব অফ সিঙ্ক্রোনাইজেশন। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, এই আজকের ক্লাসের যেটা প্রি রিকোজিট সেটা হচ্ছে তোমাদের সিঙ্ক্রোনাইজেশন সম্বন্ধে জানতে হবে এবং তোমাদের সিমাফোর সম্বন্ধে জানতে হবে। সুতরাং আমার আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ওগুলো দেখার পরে এখানে আসবে, না হলে কিন্তু একটু শক্ত হবে, বোঝা অতটা ভালো যাবে না। তো চলো শুরু করি আমরা বাউন্ডেড বাফার প্রবলেম। তো বাউন্ডেড বাফার প্রবলেম বা রিডার্স রাইটার প্রবলেম যেটা বলছে, রিডার্স রাইটার প্রবলেম বলছি, প্রডিউসার কনজিউমার প্রবলেম বা বাউন্ডেড বাফার প্রবলেম। সেখানে কি বলছে না, আমার কিছু প্রডিউসার প্রসেস থাকে, কিছু কনজিউমার প্রসেস থাকে। আমার প্রথম ভিডিওতে এই সম্বন্ধে একটু আলোচনা করা হয়েছিল, তাও আমি বলে রাখি যে আমার একটা বাফার আছে। অ্যান্ড বাউন্ডেড বাফার মানে হচ্ছে দেয়ার ইজ এ লিমিট ইন দ্য সাইজ অফ দ্য বাফার। আমি ধরলাম চারটে সাইজ আছে, 0, 1, 2, 3। এবার কিছু প্রডিউসার প্রবলেম আছে, যারা কিছু এখানে লিখবে। এবার একটা প্রডিউসার নয়, অনেক প্রডিউসার হতে পারে। আর কিছু কনজিউমার প্রসেস আছে, কনজিউমার প্রসেস, যারা এখান থেকে ডিলিট করবে। সিম্পলি প্রডিউসার প্রসেসগুলো এখানে আমার রাইট করবে আর কনজিউমার প্রসেসগুলো এখান থেকে আমার ডিলিট করবে। ঠিক আছে, তো কনজিউমার প্রসেস এই বাউন্ডেড বাফার থেকে কনজিউম করবে। তবে বলে রাখা ভালো, যেহেতু বাফারটা বাউন্ডেড, আমার যদি প্রডিউসার প্রডিউস করতে করতে, ধরা যাক প্রডিউসার প্রথমে এখানে প্রডিউস করলো, তারপরে ইন্ডেক্স 1, তারপরে ইন্ডেক্স 2, তারপরে ইন্ডেক্স 3, যদি বাফার ফুল হয়ে যায় তখন প্রডিউসার প্রসেসকে ওয়েট করতে হবে, কারণ এখানে ফ্রি স্পেস না থাকলে আমি ফার্দার কিছু আইটেম প্রডিউস করতে পারবো না, রাইট করতে পারবো না। সিমিলারলি যখন আমার বাফারটা আমার থাকবে এমটি, যখন বাফারটা থাকবে এমটি, ধরা যাক আমার কিছু নেই, সেই মুহূর্তে কনজিউমার প্রসেস কিছু কনজিউম করতে পারবে না। তখন তাকে কিন্তু ওয়েট করতে হবে ফর দ্য প্রডিউসার টু প্রডিউস সামথিং ইন দ্য বাফার। ঠিক আছে, এবার যেমনটি আমি বললাম যে প্রডিউসার প্রসেস আবার একা হতে পারে না, প্রডিউসার অনেকগুলো প্রসেস হতে পারে। যেমন P1 দিলাম, P2 দিলাম, তারা সবাই প্রডিউস করছে। এই সিমিলারলি কনজিউমার প্রসেস একা হতে পারে না, আরো অনেক কনজিউমার থাকতে পারে, C1, C2, C3, অনেক কনজিউমার প্রসেস চলতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে আমার এই কাজটা মানে রাইট করা এবং ওখান থেকে ডিলিট করা, মানে প্রডিউসারের কাজ এবং কনজিউমারের কাজ যেমন আমার মিউচুয়ালি এক্সক্লুসিভলি হতে হবে। মানে যখন কোনো একটা প্রডিউসার যখন এখানে কিছু প্রডিউস করছে তখন যেন কনজিউমার কনজিউম না করে। তাহলে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, যেটা সিঙ্ক্রোনাইজেশনের বেসিক রুল। অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসার কনজিউমারের মধ্যে যেমন আমার মিউচুয়াল এক্সক্লুসিভলি কাজ হচ্ছে, সিমিলারলি দুটো প্রডিউসার বা দুটো কনজিউমারের মধ্যেও কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন থাকতে হবে। মানে একটা প্রডিউসার যখন কিছু রাইট করছে তখন যেমন কনজিউমার কনজিউম করতে পারবে না, সঙ্গে সঙ্গে কোনো প্রডিউসার ওই টাইমে কিছু প্রডিউস করতে পারবে না। মানে প্রডিউসারদের কাজগুলো যেন সিঙ্ক্রোনাইজড ওয়েতে হয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চলো এবার আমরা প্রডিউসার কনজিউমার প্রবলেমটা ইউজিং সিমাফোর কিভাবে সলভ হচ্ছে সেইগুলো আমরা চেক করব। তো তার আগে আমি কতকগুলো জিনিস বলে নিই। এখানে যে ডেটা স্ট্রাকচার যেগুলো আমার যেগুলো ইউজ হবে সেটা হচ্ছে একটা মিউটেক্স সিমাফোর থাকবে, এবং মিউটেক্স সিমাফোর মানে আমরা জানি এটা বাইনারি সিমাফোর, যার ইনিশিয়ালাইজ করব ভ্যালু 1। সো মিউটেক্স ইজ 1, মিউটেক্স ইকুয়াল টু ইনিশিয়ালি এটা 1। আর দুটো সেমাফোর থাকবে, এটা কাউন্টিং সেমাফোর, একটা ফুল এবং একটা এমটি। ফুল, ফুল আমি লিখে নিলাম ফুল, ফুলের ইনিশিয়াল ভ্যালু 0। এবার বলবে ফুল 0 কি আর এমটি 1 কি, আমি এইদিকে এমটি লিখলাম, EMPTY, এমটি ইজ ইকুয়াল টু এন। এন মানে আমার এখানে কিন্তু 4 হবে, ঠিক আছে, কারণ চারটে এমটি। দেখো এগুলো যেহেতু কাউন্টিং সিমাফোর, যারা আগের ক্লাসগুলো সিমাফোরে পড়েছো সেখানে আমি গ্রাফিক্যালি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম যে এমটি ফোর মানে চারটে আমার এমটি আছে, এখন এইটাও এমটি, এখন সব এমটি আছে, তাই তো। তো এমটি4 মানে চারটে সেল আমার এমটি আছে। ফুল 0 মানে এখনো কোনো সেল ফুল হয়নি। যখনই একটা কিছু লেখা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাবে 1,
আর এমটি কটা এমটি থাকবে তখন এই ভ্যালুটা হবে 3। বোঝা গেছে ব্যাপারটা? তো এই মুহূর্তে ফুল 0, ফুল একটাও হয়নি, এবং এমটির ভ্যালু হচ্ছে 4, কারণ আমার 4টে ঘরই আমার এমটি আছে। তো এই দুটো মনে রাখতে হবে, এইটা ফুল এবং এমটি, তারা কাউন্টিং সিমাফোর। যারা কাউন্ট করে রাখবে কতগুলো ফুল আছে কতগুলো এমটি আছে। এবং মিউটেক্সটা হচ্ছে ওভারঅল সেমাফোর, যেটা আমি বলেছিলাম প্রডিউসার এবং কনজিউমার উইথ অল প্রডিউসার উইথ অল কনজিউমার, যে কোনো একজন প্রডিউসার বা যে কোনো একজন কনজিউমারই তার ক্রিটিক্যাল সেকশনে গিয়ে আইদার প্রডিউস অথবা কনজিউম করতে পারবে। তো সেই ব্যাপারটা এই মিউটেক্স দিয়ে আমরা কাজটা করাবো। ঠিক আছে? তো চলো এবার সোজা আমরা প্রডিউসার কনজিউমার প্রবলেমটা কিভাবে সলভ করা হচ্ছে সেটা আমরা উইথ কোড দেখবো। এটা প্রডিউসার প্রসেস, এটা কনজিউমার প্রসেস। আমি দুটোকে একসঙ্গে পাশাপাশি খুলে নিয়েছি। বাঁ দিকে আমার আছে প্রডিউসার প্রসেস, ডান দিকে আছে আমার কনজিউমার প্রসেস। ঠিক আছে? তো প্রডিউসার প্রসেসটা আগে আমরা একটুখানি বুঝে নিই। এটা ভেরি সিম্পল, যারা সিমাফোর বুঝে গেছো তাদের কাছে এটা জল ভাত হয়ে যাবে, কিচ্ছু ব্যাপার নেই। তো এই প্রডিউসার প্রসেসটা ওয়াইল ইনফাইনাইট লুপে চলছে, মানে চলবে। তো আমার ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এই জায়গাটা, অ্যাড আইটেম টু দা বাফার। প্রডিউসার তো আইটেম অ্যাড করবে বাফারে, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। কিন্তু ক্রিটিক্যাল সেকশনে আসার আগে আমাকে দুটো জিনিস পাস করে আসতে হবে। এক, আমি কি বলেছিলাম, প্রডিউসার প্রসেস কিন্তু ওয়েট করবে কখন, যদি আমার বাফার ফুল হয়ে যায়, তাই না? যদি আমার বাফার ফুল হয়ে যায়, সব কটা মানে সব কটা সেলেই আমার আইটেম আছে, তাহলে প্রডিউসারকে ওয়েট করতে হবে, হ্যাঁ কি না? আর যখন সব কটা ফুল হয়ে যাবে তখন ফুলের ভ্যালু কত থাকবে? ফুলের ভ্যালু থাকবে আমার কত? 4, তাই তো না 3? এখানে আমি এমটি ইকুয়াল টু 3 হবে, আমি 0 থেকে যেহেতু ধরেছি যে 4 ধরেছি আমি, ঠিক আছে, তাহলে আমার হবে 4। আর এমটি কত হবে? 0। এমটি একটাও থাকবে না, ফুল হয়ে যাবে 4। তো আমাকে ওয়েট করাতে হবে, দেখো এমটি 0। এবার আবার আবার একটু মনে করো সেই জিনিসগুলো, ওয়েট এবং সিগন্যাল। ওয়েটে আমার ভ্যালু ডিক্রিমেন্ট হয়, সিগনালে ইনক্রিমেন্ট হয়, এটা মনে রাখতে হবে সবসময়। কিন্তু ওয়েটে যদি ভুলে গিয়ে থাকো আবার মনে রাখো, ওয়েটে আমার প্লাস প্লাস হয় আর সিগনালে মাইনাস মাইনাস হয়, তাই তো? এটা মনে আছে তো? যদি না মনে থাকে আগের ভিডিওতে গিয়ে ওয়েট এন্ড সিগন্যালের ডেফিনেশনটা একবার দেখে আসবে। তো আমি ওয়েট করাবো, প্রথমে ওয়েট করাবো এবং 0 এইটার জন্য, তাই না? এটা যদি 0 হয়ে যায় তাহলে আমাকে ওয়েট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, টেলিফোন বুথের সেই এক্সাম্পলটা ভাবো, যে যখন 0 তাহলে আমাকে ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করাতে চাইছি যদি আমার ফুল হয়ে যায়, ওয়েট করাতে চাইছি যদি আমার বাফারে কোনো জায়গা না থাকে, তাহলে আমি কার উপর ওয়েট করাবো? এমটির ওপর ওয়েট করাবো, কারণ তখন আমার এমটির ভ্যালু হবে 0, রাইট? নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো আমি ওয়েট করাবো অন এমটি। ইনিশিয়ালি আমাকে এইটা এখান থেকে থ্রু করে দেবে, কারণ ইনিশিয়ালি আমার ওয়েটের এমটির ভ্যালু হচ্ছে 4। তো ওয়েট এমটি যেই করবে সঙ্গে সঙ্গে আগে এমটির ভ্যালু হয়ে যাবে কত? 3 হয়ে যাবে, তাই তো? এবং তারপরে যে কাজটা করতে হবে, আমি একমাত্র প্রডিউসার বা আমি একমাত্র ব্যক্তি, আমি প্রডিউসার হই বা কনজিউমার হই, যে কিনা রাইট করব আমি এখানে কোনো একটা আইটেম, সেইটা আমাকে কে সেইটা আমাকে কে বলে দেবে, মানে সেটা আমাকে কে করে দেবে? না, আমার মিউটেক্স মারফত। তো আমি ওয়েট করবো মিউটেক্স এর জন্য। মিউটেক্স যদি আমাকে অ্যালাউ করে, মিউটেক্স এর ভ্যালু ইনিশিয়ালি কিন্তু 1 আছে। তো আমি এখানে ঢুকে পড়লেই এটা যদি আমাকে থ্রু করে তাহলে 0 হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো? তো মিউটেক্স এর ভ্যালু আমি 0 হয়ে গেল, আমি এখানে চলে এলাম। তো আমি এখন কিছু রাইট করছি। এই অবস্থাতে দেখো, যেহেতু মিউটেক্স এর ভ্যালু 0, কোনো প্রডিউসারও যদি আসে, সে ওয়েট করাবে এমটি, ওটা 2 হয়ে যাবে। কিন্তু ওয়েট মিউটেক্সে তাকে ওয়েট করতে হবে, তার মানে দুটো প্রডিউসার একসঙ্গে রাইট করতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ এই মিউটেক্সটা ইউজ হচ্ছে কনজিউমারের জন্য। কনজিউমারের ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এইখানে, এটা হচ্ছে কনজিউমারের ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে ও ফুলকে কল করবে আর মিউটেক্সকে কল করবে, তো এইখানে তাকে ওয়েট করিয়ে দেবে। তার মানেই হচ্ছে বাফারের মধ্যে রিড বা রাইট অপারেশনটা বাই এনি প্রডিউসার অর কনজিউমার ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। পরিষ্কার? তো আমি এখানে আছি, যখন আমার ক্রিটিক্যাল সেকশনে আছি, কোন প্রডিউসার কোন কনজিউমার রিড রাইট করতে পারছে না, তার ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারছে না। বেশ, ঠিক আছে। এবারে
এবারে এই অবস্থাতে আমার এটা হয়ে গেল বাফার, এই এমটির ভ্যালু হয়ে গেল 3, এখন এই অবস্থাতে আছে। এবারে আমি বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে গেলে আমাকে সিগন্যাল করে দিলাম মিউটেক্স কে। সিগন্যাল করলে আমার কি হয়, সিগন্যাল করলে ও আমি তো ভুল লিখেছি এখানে, ওয়েটে মাইনাস মাইনাস হয়, সিগনালে প্লাস প্লাস হয়, আমি ওয়েটে প্লাস প্লাস লিখে দিয়েছিলাম, তো ওয়েটে মাইনাস মাইনাস হয়, সিগনালে প্লাস প্লাস হয়। তো আমি সিগন্যাল মিউটেক্স যেই করব সঙ্গে সঙ্গে এটা আবার 1 হয়ে যাবে এবং অন্য কেউ তখন রিডরাইট করতে পারবে। এবং যেহেতু আমি একটা আইটেমকে এখানে লিখে ফেলেছি, তার মানে আমাকে এইটা তো কমে গেছে, এমটি হয়ে গেছে 3, কিন্তু আমার ফুলকে বাড়াতে হবে, তো বাড়াতে গেলে আমাকে কি করতে হয়, সিগন্যাল করতে হয়। তো সিগন্যাল করলাম ফুল, তার মানে ফুলের ভ্যালু হয়ে গেল এখন 0 নয়, ফুলের ভ্যালু হয়ে গেল আমার 1। ঠিক আছে, তো এই অবস্থায় একজন প্রডিউসার একটা প্রডিউস করেছে। ওকে, এবারে আমি কনজিউমারেরটা বোঝাচ্ছি, দেখো কনজিউমারের সেম থিং, যখন কিচ্ছু নেই আইটেম, তখন আমার ফুলের ভ্যালু 0। তো আমাকে ফার্স্ট আমাকে ওয়েট করাতে হবে ফুলে, আমাকে ফার্স্ট ওয়েট করাতে হবে ফুলে। তো ফুল যদি আমাকে অ্যালাউ করে, ফুল যদি আমাকে অ্যালাউ করে, অ্যালাউ করে মানে হচ্ছে আমার কোনো আইটেম আছে। যদি অ্যালাউ করবে না কখন, যদি আমার ফুলের ভ্যালু 0 হয়। 0 কখন থাকবে, যখন আমার কোনো আইটেম থাকবে না। তো ওয়েট করলাম ফুলে, যদি আমাকে অ্যালাউ করে, তার মানে ফুলের ভ্যালু হয়ে গেল 1, কমিয়ে দেবো, মানে আমি ধরা যাক এখন 1 আছে, তার মানে আবার 0 হয়ে গেল। ঠিক আছে, একটা আইটেম ছিল। ওয়েট অন মিউটেক্স এই একই জিনিস, ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে ওয়েট মিউটেক্স, ক্রিটিক্যাল সেকশন থেকে বেরোনোর সময় সিগন্যাল মিউটেক্স, এখানেও তাই, ওয়েট অ্যান্ড সিগন্যাল। ঠিক আছে, তো ওয়েট মিউটেক্স ফর মিউচুয়াল এক্সক্লুসিভ অপারেশন, রিমুভ অ্যান আইটেম মানে এটাকে আমি রিমুভ করলাম এখান থেকে, অ্যান্ড সিগন্যাল করলাম মিউটেক্সটা আবার 0 থেকে 1 হয়ে যাবে, এবং সিগন্যাল এমটি, সিগন্যাল এমটি মানে এমটি বাড়িয়ে দিতে হবে, তো এমটি হয়ে গেল 4। তো এখন আবার ফুল 0, এমটি 4। তো এই ব্যাপারটা এবারে আগে যেটা আমরা প্রবলেমটা পড়েছিলাম প্রডিউসার কনজিউমার প্রবলেমে, সেখানে আমরা দেখেছিলাম যে কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট মাইনাস মাইনাস আমরা সফটওয়্যার দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটা আমরা সিমাফোর দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। এবং সিমাফোর দিয়ে ইমপ্লিমেন্ট করলে জানি এই পুরো ব্যাপারটা টেক কেয়ার করবে অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের সিনক্রোনাইজেশন টুল হচ্ছে সিমাফোর। সুতরাং আমাদের এখানে আর কোনো রকম কোনো বাগ থাকলো না, আগেরটা যেমন বাগ ছিল প্রোগ্রামটাতে, তাই তো। তো এই গেল আমার প্রডিউসার কনজিউমার প্রবলেম। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কোথাও, তাহলে আরো একবার ভিডিওটা রিপ্লে করে দেখতে পারো, আর তাতেও যদি তোমাদের আরো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য নিশ্চয়ই আবার আমি ভিডিও করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব রিডার্স রাইটার প্রবলেম নিয়ে, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। সেটা নিয়ে আমরা ফিরে আসছি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ।